হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি আলোচনা করতে যাচ্ছি ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 নিয়ে। আর এই ওয়াইটিসির স্পিকিং পার্ট 2 এ আমাদের একটা প্রেজেন্টেশন থাকে। যে প্রেজেন্টেশনটা নিয়ে আমাদের 3 থেকে 5 মিনিট কথা বলতে হয়। এখানে ওদের ইনস্ট্রাকশনে বলা আছে বি বিটুইন 3 to 5 মিনিটস লং, উইচ মিনস আপনাকে 3 থেকে 5 মিনিট কথা বলতে হবে। তো এই 3 থেকে 5 মিনিট কথা বলতে গিয়ে আসলে আমরা একটা টপিক নিয়ে, স্পেসিফিক টপিক নিয়ে কথা বলতে গিয়ে অনেকে অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করি। সো এই জন্য আমি যেটা একটা প্ল্যান করেছি আপনাদের জন্য, যে ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 এর জন্য আমি একটা কমপ্লিট একটা ফরম্যাট ক্রিয়েট করেছি আপনাদের জন্য। সো এই ফরম্যাটটা আপনাদেরকে হেল্প করবে যে কোনো প্রেজেন্টেশনকে সলভ করার জন্য, এবং যাতে করে আপনারা 3 থেকে 5 মিনিট কথা বলতে পারেন আপনাদের ওয়াইটিসি স্পিকিং পার্ট 2 এর মধ্যে। তো আজকের ক্লাসে আমি প্রথমত আপনাদেরকে দেখাবো একটা টপিক, যে টপিকটা গতকালকে আমাদের একজন স্টুডেন্ট পেয়েছে তার ওয়াইটিসি স্পিকিং টেস্টের মধ্যে। এরপর আমি আপনাদেরকে একটা কমপ্লিট ফরম্যাট দেখাবো, যে ফরম্যাটের মাধ্যমে আপনারা কি করতে পারবেন, যে কোনো টপিক আসলেই সলভ করতে পারবেন। তো আমি এখন যে কাজটা করব, প্রথমত আপনাদেরকে হচ্ছে টপিকটা দেখাবো। সো লেটস হ্যাভ আ লুক এট দ্য টপিক। টপিকে কি বলা আছে? দ্য স্টুডেন্টস অফ টুডে আর দি ডক্টরস, নার্সেস অ্যান্ড দি টিচার্স অফ টুমরো। মানে আজকের যারা স্টুডেন্ট আছে তারাই আগামীকালের কি হবে? কেউ টিচার হবে, কেউ নার্সেস হবে, কেউ ডক্টর হবে। Yet most of them will enter public service with more than 50,000 pounds to pay back. Sorry, it should be like USD, not pounds, to pay back. The times should ইউনিভার্সিটি বি ফ্রি ফর এভরিওয়ান। তাহলে টপিকটা হচ্ছে কি, এখানে কোয়েশ্চেন করছে এরকম যে শুড ইউনিভার্সিটি বি ফ্রি ফর এভরিওয়ান, সবার জন্য কি ইউনিভার্সিটিটা আসলে কি হবে, ফ্রি হওয়া উচিত কিনা। তো এটা নিয়ে আমাদের এখানে বলা আছে ডিসকাস বোথ সাইডস অফ দি আর্গুমেন্ট অ্যান্ড কনক্লুড ইয়োর পার্সোনাল অপিনিয়ন। আচ্ছা, আমাদের ওয়াইটিসির প্রেজেন্টেশনের মধ্যে বেশিরভাগ টপিকই থাকে হচ্ছে এরকম, যে আর্গুমেন্ট, মানে আপনি দুইটা ভিউ নিয়ে কি করবেন, আলোচনা করবেন, এবং আপনাকে কি করতে হবে, আপনার একটা পার্সোনাল রিফ্লেকশন দিতে হবে। তাহলে আজকের টপিক হচ্ছে ইউনিভার্সিটি কি ফ্রি হওয়া উচিত হবে কিনা। তো আমরা যে কাজটা করব, প্রথমেই দেখব যে আসলে আমাদের প্রেজেন্টেশনের মধ্যে কোন কোন বিষয়গুলো আমাদেরকে অবশ্যই ইনক্লুড করতে হবে। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি বলা আছে যে ইনক্লুড অ্যান আর্গুমেন্ট ইন ফেভার অ্যান্ড অ্যান আর্গুমেন্ট এগেনস্ট। মানে আপনাকে এই প্রেজেন্টেশনের পক্ষেও বলতে হবে, বিপক্ষেও বলতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা অনেকে প্রেজেন্টেশন যখন আমরা নিয়ে কথা বলতে যাই, শুধু পজিটিভ কথাবার্তা বলে আমরা শেষ করে দিই প্রেজেন্টেশনটা। নো, আপনাকে এখানে পজিটিভ কথা বলতে হবে, নেগেটিভও কথা বলতে হবে, মানে এটার পক্ষেও বলতে হবে আবার বিপক্ষেও বলতে হবে। অ্যান্ড দেন আমাদেরকে বলা আছে ইনক্লুড আ পার্সোনাল রিফ্লেকশন, উইচ মিনস আপনার পার্সোনাল অপিনিয়ন দিতে হবে। And number three is be between 3 to 5 minutes long. আপনার প্রেজেন্টেশনটা অ্যাটলিস্ট 3 মিনিট হইতে হবে, অ্যান্ড ম্যাক্সিমাম 5 মিনিট হওয়া যাবে। সো আপনারা এই টাইম মেনটেন করার জন্য আপনারা আপনাদের আহ, ঘড়ি ইউজ করতে পারেন। আপনারা হচ্ছে আপনারা যখন এক্সাম দিবেন একটা পাশে হচ্ছে আপনাদের রিস্ট ওয়াচ রাখতে পারেন, অথবা কোনো একটা ঘড়ি আপনারা সেট করতে পারেন, যেটা আপনাকে হেল্প করবে আপনার টাইম ডিউরেশনটা দেখার জন্য। অলরাইট, তাহলে এই তিনটা বিষয় অবশ্যই আমাদেরকে কি করতে হবে, খেয়াল করতে হবে। 3 মিনিটের কম হওয়া যাবে না এবং 3 মিনিটের বেশি হওয়া যাবে না। তো এগুলো ছিল রিকোয়ারমেন্টস, যে কোন কোন জিনিসগুলো অবশ্যই আপনার প্রেজেন্টেশনের মধ্যে থাকতে হবে। এখন আমরা দেখবো আসলে কয়টা প্যারাগ্রাফে আমরা আসলে এটা রাখবো, বা প্ল্যান করব, বা স্টাডি করব, বা মানে এক্সামের আগে। প্রথমে বলা আছে ইন্ট্রোডাকশন দিতে হবে, দেন আর্গুমেন্ট ইন ফেভার, মানে লাইক আপনাকে এটার পক্ষে কথা বলতে হবে, অ্যান্ড আর্গুমেন্ট এগেনস্ট, এটার বিপক্ষে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য পার্সোনাল রিফ্লেকশন। আপনাকে পার্সোনাল রিফ্লেকশন দিয়ে এটা শেষ করতে হবে। হচ্ছে 4টা প্যারাগ্রাফ। সো আমি শুরুতে বলেছি আপনাদের জন্য যে আপনাদের জন্য আজকে আমি যে লাইক ফরম্যাটটা নিয়ে আসছি, এই ফরম্যাটটা খুবই, আমি আপনাদেরকে মানে প্রপারলি আজকে এক্সপ্লেন করে দেব, যেভাবে আপনারা প্রত্যেকটা প্রেজেন্টেশনের ক্ষেত্রে এটা আপনারা ফলো করতে পারেন। তো আমি এখন যাব হচ্ছে যে ফরম্যাটে চলে যাচ্ছি এবং আনসারে চলে যাচ্ছি। তো আমরা প্রেজেন্টেশনটা শুরু করার আগে আপনার প্রত্যেকটা যারা ওয়াইটিসি এক্সাম দিয়েছেন বা যারা দিতে যাবেন, আপনার এক্সামিনার আপনাকে বলবে যে when you begin your presentation please say now I'll begin my presentation। মানে বলতেছে
যে তুমি যখন প্রেজেন্টেশনটা স্টার্ট করবা, তুমি এটা বলে স্টার্ট করবা যে নাও নাও আই উইল বিগিন মাই প্রেজেন্টেশন। আপনি এই কথাটা বলে আপনি কি করবেন, আপনার আনসারটা শুরু করবেন। আপনি যখন এই সেন্টেন্সটা বলবেন তখন এক্সামিনার বুঝতে পারবে যে কি আপনি আসলে কি করছেন, আপনার প্রেজেন্টেশনটা শুরু করেছেন। এটা বলে আমরা কি করব, আমাদের প্রেজেন্টেশনটা শুরু করলাম। আচ্ছা, তাহলে এখন আমরা শুরুতে দেখবো একটা ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন জিনিসটা হচ্ছে এরকম, আপনার যে টপিকটা আসবে এই টপিকটা নিয়ে আসলে কি করা, কিছু কমন কথাবার্তা বলা। তো আমরা অনেকেই আসলে মানে আমাদের স্পিকিংটা অনেকেরই ভালো থাকে না বা আমরা উইক থাকি, যার কারণে আমরা অনেক বেশি অডিট থাকি যে আসলে আমাদের ইন্ট্রোডাকশনে কি কথা, কি বলা উচিত বা কোন ধরনের পয়েন্টস গুলো বা ইনফরমেশন গুলো এখানে দেওয়া উচিত। তো আমি আপনাদের সুবিধার্থে যে কাজটা করেছি, এখানে একটা কমপ্লিট একটা ফরম্যাট, লাইক মোটামুটি এখানে 50 to 60 ওয়ার্ডসের একটা প্যারাগ্রাফ নিয়ে আসছি ইন্ট্রোডাকশনের জন্য। এবং এই ইন্ট্রোডাকশনটা আপনারা যে কোনো ধরনের এই যে আর্গুমেন্ট এগেনস্ট এবং হচ্ছে আপনার ইন ফেভারের জন্য আপনারা এই ইন্ট্রোটা ইউজ করতে পারবেন। জাস্ট আপনাদের কাজ হচ্ছে কি করা, টপিক ওয়ার্ডটাকে চেঞ্জ করে বলা। আপনারা এখানে যে ল্যাঙ্গুয়েজেস গুলো আছে লাইক দেখতে পাচ্ছেন, শুধু টপিক ওয়ার্ডটা ছাড়া সবগুলো ল্যাঙ্গুয়েজ আপনার কি থাকবে, কমন থাকবে। ওকে, আমরা চলেন আসলে এই ফরম্যাটটা দেখি। প্রথমেই বলা আছে ওয়েন ইট কামস টু দ্য ইস্যু অফ, এখানে টপিক ওয়ার্ড বলবেন আপনারা। টপিক ওয়ার্ডটা কি, আজকের আমাদের টপিক ওয়ার্ড ছিল যে শুড ইউনিভার্সিটি বি ফ্রি ফর এভরিওয়ান, যে প্রত্যেকের জন্য ইউনিভার্সিটি কি ফ্রি হওয়া উচিত হবে কিনা, এই বিষয়টা। তো আমাদের এইখানে আছে এরকম, আমরা নিয়েছি আমাদের টপিক ওয়ার্ডটা যে ওয়েন ইট কামস টু দ্য ইস্যু অফ, টপিক ওয়ার্ড আপনারা এখানে বলবেন যে মেকিং ইউনিভার্সিটি ফ্রি ফর এভরিওয়ান। ওয়েন ইট কামস টু দ্য ইস্যু অফ মেকিং ইউনিভার্সিটি ফ্রি ফর এভরিওয়ান, a significant number of inhabitants stand with different kinds of views, মানে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের ভিউ নিয়ে কি করে তারা দাঁড়ায়। While a good number of individuals, যেখানে অনেকগুলা মানুষ, tend to take this issue as rosy, মানে যেখানে অনেকগুলা মানুষ এই বিষয়টাকে পজিটিভলি নেয়, মানে পজিটিভিটি মানে হচ্ছে কি ইন ফেভার, দেন হচ্ছে আদার্স সিম টু হোল্ড অপোজিট ট্রেন্ড, আবার অন্যরা বলতেছে যে না এটা আসলে কি না ভালো না। তাহলে দেখেন আমি এই পর্যন্ত যে ল্যাঙ্গুয়েজগুলো রাখলাম মোটামুটি কিন্তু কি আমার এখানে বলছে যে ডিসকাস বোথ সাইডস অফ দি আর্গুমেন্ট, এবং এখানে বলা আছে যে তোমার আর্গুমেন্ট এবং এগেনস্টে মানে ইন ফেভার এবং এগেনস্টে তোমাকে কথা বলতে হবে। তো এই জন্য আমি এখানে কি করলাম, এটা পজিটিভ কথাও বলছি যে অনেকে পজিটিভলি নেয়, আবার অনেক মানুষ এটাকে নেগেটিভলিও নিতে পারে। হাউএভার যাই হোক না কেন, আই এম গোয়িং টু আউটলাইন, আমি আসলে ব্যাখ্যা করতে যাচ্ছি বোথ সাইডস অফ দিস ইস্যু, এই বিষয়ের পক্ষে এবং বিপক্ষে দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রায়র টু মানে হচ্ছে বিফোর গিভিং মাই পার্সোনাল রিফ্লেকশন, মানে আমি আমার পার্সোনাল অপিনিয়নটা দেওয়ার আগে আমি দুটো বিষয় নিয়ে কি করবো, আলোচনা করবো। তার মানে ইন্ট্রোডাকশনটা হচ্ছে আমরা জাস্ট টপিক ওয়ার্ডটা এখানে বলবো, আর বাকি যে ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পাচ্ছেন আপনি ওয়েন ইট কামস টু দ্য থেকে শুরু করে একেবারে প্রায়র টু গিভিং মাই পার্সোনাল রিফ্লেকশন পর্যন্ত পুরোটা আপনারা মেমোরাইজ করে ফেলতে পারেন। আর মেমোরাইজটা এমনভাবে করবেন ইট সিমস কোয়াইট ন্যাচারাল, যাতে খুব বেশি ন্যাচারাল মনে হয়। আপনারা হচ্ছে এভাবে বলার ট্রাই করবেন, তাহলে শুধুমাত্র কি করবেন, এই যে কি ওয়ার্ডটা আপনারা নিজের থেকে জাস্ট বলবেন আর বাকি বিষয়টা এটা আপনারা বলতে পারেন। তাহলে কিন্তু মোটামুটি এটা দিয়ে আপনি 30 to 40 সেকেন্ডস পর্যন্ত মোটামুটি আপনি কভার আপ করতে পারবেন। ওকে, তাহলে এটা গেল আমাদের ইন্ট্রোডাকশনটা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এটা একটু বেশি করে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এখন আমরা মুভ করব, আমাদের সেকেন্ড স্টেপটা ছিল আর্গুমেন্ট ইন ফেভার, মানে এটার পক্ষে কথা বলা। ইন ফেভার, খেয়াল করেন ইন্ট্রোডাকশনের জন্য যেরকম আমি কিছু কমন ল্যাঙ্গুয়েজ দিয়েছি, ফরম্যাট নিয়ে আসছি আপনাদের জন্য, ঠিক সেম ওয়েতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ওয়ার্ডস আমি এখানে মার্ক করে দিয়েছি এবং আন্ডারলাইন করে দিয়েছি যে সেন্টেন্সেস গুলা এবং ওয়ার্ডগুলা। এই সেন্টেন্স এবং ওয়ার্ডগুলো আপনারা সব সময় ইউজ করতে পারবেন যে কোনো ধরনের ইন ফেভার, মানে আপনার প্রেজেন্টেশনের যে বডি ওয়ানে আপনি যে কথাগুলো বলবেন এগুলো আপনি কি করতে পারবেন, বলতে পারবেন, কমন থাকবে। এই জন্য আমি আপনাদেরকে এগুলো কি করে দিয়েছি, আন্ডারলাইন করে দিয়েছি। সো আমরা শুরুটা যেভাবে করব, এখানে শুরুটা আছে অন দি ওয়ান হ্যান্ড আ গ্রেট নাম্বার অফ ম্যারিটস কাম ফ্রম দিস অ্যাফেয়ার ইন মেনি ওয়েজ, এই বিষয়টার আসলে বিভিন্নভাবে অনেকগুলা সুবিধা চলে আসে। The first and foremost point is that, the first and foremost point is that দিয়ে আমরা ফার্স্ট পয়েন্টটা বলবো। তাহলে আমাদের ফার্স্ট পয়েন্টটা কি হতে পারে, যে কেন আসলে ইউনিভার্সিটি ফ্রি হওয়া উচিত হবে। তো এর আগে একটু বলে নিই, আপনারা হয়তো বা চিন্তা করতে পারেন যে লাইক আমি এই পয়েন্টস গুলো নিব কিভাবে।
আমরা আমাদের স্টুডেন্টদের জন্য যেটা করে থাকি সেটা হচ্ছে প্রত্যেকে আমরা প্রেজেন্টেশনটা রেডি করে দিই। রেডি করে দিলে স্টুডেন্টের যেহেতু 15 মিনিট আগে এই টপিকটা এখন দেয়, তাহলে মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে আমরা রেডি করে দিই। স্টুডেন্ট জাস্ট কি করে, এই টপিকটা 10 মিনিটসের প্রিপারেশন নিয়ে তারা বলে। তার মানে আপনাকে যে আমরা রেডি করে দিচ্ছি বা আপনি নিজে রেডি করছেন, টাইম পাচ্ছেন, এর মধ্যে কিন্তু আপনাকে আগে পয়েন্টসগুলো বের করে নিয়ে নিতে হবে। আপনি পয়েন্টসগুলো বের করে নেবেন আর এগুলো আগে থেকে মেমোরাইজ করে রাখবেন, তাইলেই হবে। তাহলে এখানে দেখেন আমরা বলবো কি, যে এডুকেশন শুড বি আ রাইট নট আ প্রিভিলেজ। এডুকেশনটা একটা কি হওয়া উচিত, একটা রাইট হওয়া উচিত। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট। তাহলে এটা আমরা বলবো কিভাবে দেখেন, on the one hand a great number of merits come from this affair in many ways. The first and foremost point is that এডুকেশন শুড বি আ রাইট নট আ প্রিভিলেজ। এটা বলে আমি কি করবো, আমাদের ফার্স্ট পয়েন্টটা বললাম, খেয়াল করেন। তাহলে দেখেন আপনি কিন্তু শুধু আনসার নিচ্ছেন এই যে একটা লাইন, আর এটা কিন্তু আপনার এখানে কি থাকছে, মেমোরাইজ থাকছে আগে থেকেই। এটা আপনার কি মেমোরাইজ করে ফেলবেন, এটা হচ্ছে আপনার ফরম্যাটেড, কমন থাকবে সবসময়। আচ্ছা, টু সাইট এন এক্সাম্পল, আমরা সবসময় চেষ্টা করি, এবং এখানে বলা আছে যে আপনাকে এক্সাম্পল ইনক্লুড করার জন্য। আমরা এখানে এক্সাম্পলটা এভাবে দেবো, ওয়েন ইউনিভার্সিটি ইজ ফ্রি it ensures that all students, regardless of their financial background, have equal access to higher education. আচ্ছা, যখন অ্যাকচুয়ালি ইউনিভার্সিটির ফ্রি হয় তখন এটা এনশিওর করে সব স্টুডেন্টদেরকে যে তাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডটা আসলে যেমনই হোক না কেন তারা কি পায়, ইকুয়াল অ্যাক্সেসটা পায় যখন ফ্রি থাকে। তো এটাই আমাদের যে প্রথমে যে পয়েন্টটা বললাম, যে এডুকেশনটা একটা রাইট হওয়া উচিত হবে, নট আ প্রিভিলেজ। এটাকে আমরা এখানে একটু এক্সপ্লেন করে দিলাম। তাহলে এটা আমাদের ফার্স্ট পয়েন্ট এবং একটা এক্সাম্পল গেল। তো এখানে দেখেন যে ব্ল্যাক কালারের যে সেন্টেন্সগুলো দেখছেন আপনারা, এগুলা হচ্ছে আপনাদের কমন থাকবে। এগুলা কি থাকবে আপনাদের, কমন থাকবে। সরি, লাইক ব্ল্যাক কালারের যে সেন্টেন্সেস গুলো এখানে দেখছেন এগুলো হচ্ছে আপনাদের আনসার গুলা। জাস্ট আপনারা যে আনসারটা আপনারা রেডি করবেন 15 মিনিট আগে, ওই পয়েন্টস গুলো জাস্ট এখানে আপনারা বলবেন। আর যেগুলো এখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন এবং আন্ডারলাইন করা আছে, এগুলো আপনাদের ফরম্যাট কমন থাকবে, সবসময়ের জন্য কমন থাকবে, যে কোনো টপিকের জন্য এগুলো কমন থাকবে। অলরাইট, দেন আমরা যাব হচ্ছে সেকেন্ড পয়েন্ট বলার জন্য। সেকেন্ড পয়েন্ট বলার জন্য আমরা এখানে আরেকটা লিঙ্কিং ফ্রেজ আমরা ইউজ করব। আমরা বলতে পারি অ্যানাদার ওর্থ মেনশনিং পয়েন্ট ইজ দ্যাট। আরেকটা মেনশন করার মতো পয়েন্ট হচ্ছে যে, দেখেন এটাও কিন্তু আমাদের একটা ফরম্যাটের একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকবে, এটাও আপনার মেমোরাইজ করে ফেলবেন। সেকেন্ড পয়েন্ট আমরা বলতে পারি দিস ক্যান লিড টু মোর এডুকেটেড ওয়ার্কফোর্স উইচ ইন রিটার্ন ক্যান বুস্ট দ্য ইকোনমি। দেখেন, যদি ফ্রি এডুকেশন হয় তাহলে আমরা এডুকেটেড ওয়ার্কফোর্স পাবো, যেটা আমাদের ইকোনমিটাকে অনেক কি করবে, বুস্ট করবে। এটা আমাদের হচ্ছে আরেকটা পয়েন্ট। তো এই পয়েন্টটা আসলে কিভাবে আমরা লাইক এটাকে এক্সপ্লেন করতে পারি, দেখেন টু গিভ এন এক্সাম্পল। টু গিভ এন এক্সাম্পল, একটু খেয়াল করে দেখেন, আমরা অনেকে আসলে অর্গানাইজ করতে পারি না, যে আমি আনসারটা বলতে যাচ্ছি বাট আমার আনসারটা অর্গানাইজ হচ্ছে না, বা আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে হাউ টু অর্গানাইজ ইট। সো ইটস গোনা বি ভেরি সিম্পল ফর ইউ ইফ ইউ ফলো দিস ফরম্যাট ইন টার্মস অফ সলভিং ইউর প্রেজেন্টেশন। ইটস গোনা বি ভেরি ভেরি ইজি ফর ইউ, ট্রাস্ট মি। তো আমরা এখানে কি করবো, একটা এক্সাম্পল বলবো। এক্সাম্পলটা কি হতে পারে, কান্ট্রিজ লাইক জার্মানি অ্যান্ড নরওয়ে where higher education is free often cite these policies as crucial to their economic success and social mobility. এখানে বলা হচ্ছে এরকম, যেখানে আসলে কান্ট্রিজ লাইক জার্মানি, নরওয়ে, যেখানে আসলে আহ, এই হায়ার এডুকেশনটা ফ্রি, সেখানে তাদের ইকোনমিক সাকসেস অনেক ভালো হচ্ছে এবং তাদের সোশ্যাল মোবিলিটিটা খুবই ভালো হচ্ছে। তাহলে এটাই বলা হচ্ছে এখানে, যে আমাদের যখন এডুকেটেড ওয়ার্কফোর্স থাকবে, এটা আমাদের কি করতে পারে, ইকোনমিটাকে বুস্ট করতে পারে। তাহলে আমরা এখানে কি করলাম দেখেন, মোটামুটি এখানে আমরা দুইটা পয়েন্ট বললাম, দুইটা পয়েন্টের জন্য কিন্তু আমরা কি করছি, দুইটা এক্সাম্পল এখানে ইউজ করলাম। এবং স্টার্টিং এ আমাদের একটা লাইক সেন্টেন্স আছে যেটা আমরা সবসময় বলতে পারি ইন ফেভার অফ দি আর্গুমেন্টের ক্ষেত্রে, এটা আমরা ইউজ করতে পারি। তো আমরা এখন যে বিষয়টা দেখব, সেকেন্ড যেহেতু পয়েন্ট এবং এক্সাম্পল শেষ হলো, আমরা এখন মুভ করব লাস্ট পয়েন্টে। লাস্ট বাট নট লিস্ট, এটা দিয়ে আপনারা থার্ড একটা পয়েন্ট বলবেন, স্টুডেন্টস হু গ্র্যাজুয়েট উইদাউট ডেপ্ট আর মোর লাইকলি টু ইনভেস্ট ইন দেয়ার ইকোনমি সুনার।
such as buying homes or starting businesses। তার মানে হচ্ছে যখন একটা স্টুডেন্ট ফ্রিলি মানে তার পড়াশোনাটা শেষ করতে পারে কোনো ঋণ ছাড়া, সে যখন তার প্রফেশনাল ক্যারিয়ারে চলে আসে বা লাইফে চলে আসে, সে তার বাড়ি কিনতে পারে বা সে নতুন একটা বিজনেস স্টার্ট করতে পারে, যার ফলে ওইখানে আরো কি হয়, কর্মসংস্থানের সৃষ্টি হয়। তাহলে আমরা এখানে খেয়াল করেন কি করলাম। আমি যদি এখানে আসি, আমি প্রথমে কি করলাম, একটা স্টার্টিং সেন্টেন্স বললাম, দেন হচ্ছে প্রথম পয়েন্টটা বলার জন্য একটা লিঙ্কিং ফ্রেজেস বললাম। জাস্ট আমি এখানে এই সেন্টেন্সটা আমি কি করব, আমার ওই আনসার থেকে নিয়ে নিব, আর এটা মেমোরাইজ থাকবে ইজি। দেন হচ্ছে টু সাইড অ্যান এক্সাম্পল, এটাও মেমোরাইজ থাকবে আমার। দেন জাস্ট আমি এই এক্সাম্পলটা বলবো। তারপর আসেন অ্যানাদার ওর্থ মেনশনিং পয়েন্ট ইজ দ্যাট, এটা আমাদের আরেকটা ফরম্যাটেড থেকে আমাদের এটা হচ্ছে আরেকটা কি লিঙ্কিং আরেকটা ফ্রেজ, এটা আমরা বলবো, এটা বলে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা বলবো। অ্যান্ড দেন টু গিভ এন এক্সাম্পল দিয়ে আমরা আমাদের সেকেন্ড এক্সাম্পলটা বলবো। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট দিয়ে লাস্ট পয়েন্টটা। তাহলে দেখেন আপনার ইন্ট্রোডাকশনটা আপনার কমন থাকছে, এখানে স্টার্টিং থেকে শুরু করে বিভিন্ন লিঙ্কিং ফ্রেজেস গুলো আছে, এগুলো আপনারা জাস্ট মেমোরাইজ করে রাখবেন আগের থেকেই। যখন আপনার এক্সামে আপনি বসবেন এর আগে জাস্ট পয়েন্টস গুলোকে আপনি এভাবে নোট ডাউন করে সেট করে নেবেন। অথবা আপনারা চাইলে এই ফরম্যাটটাকে আপনারা সাথে রাখতে পারেন, যে যে যখন আপনার স্পিকিং টেস্টটা হবে, এবং ওই পয়েন্টসগুলো শর্টলি আপনারা লিখে রাখতে পারেন। যখন আপনার প্রেজেন্টেশন আপনি বলবেন, ওইখান থেকে হেল্প নিয়ে আপনি কি করতে পারবেন, বলতে পারবেন। নোট দেখা অ্যালাও, বাট রিডিং পড়া যাবে না, বি কেয়ারফুল। তাহলে এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট ইন ফেভার। এখন আমরা যাব এগেইনস্ট, আর্গুমেন্ট এগেইনস্ট। দেখেন আপনাকে শুরুতেই বলেছিল যে কি করতে হবে, আপনি এটার পক্ষেও কথা বলতে হবে বা এটার বিপক্ষেও কথা বলতে হবে। তো আমরা যেরকম ভাবে একটা স্টার্টিং সেন্টেন্স দিয়েছি, লিঙ্কিং ফ্রেজেস দিয়েছি পয়েন্টস বলার জন্য, এক্সাম্পল বলার জন্য, ঠিক সেম ওয়েতে আমরা যখন এগেনস্টে কথা বলবো, এখানেও সেম একটা স্টার্টিং সেন্টেন্স আমাদের থাকবে কমন। তারপরে হচ্ছে যে পয়েন্টস গুলো বলবো এগুলোর জন্য আলাদা আলাদা লিঙ্কিং ফ্রেজ, এক্সাম্পল বলার জন্য প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা থাকবে। সো চলেন আমরা দেখি এটা। এখানে বলা হচ্ছে however it also seems to be more likely to come up with a couple of shortcomings to begin with। টু বিগিন উইথ দিয়ে আমরা কি করব, আমাদের ফার্স্ট পয়েন্টটা বলবো। তাহলে শর্টকামিংস মানে হচ্ছে কিছু প্রবলেম নিয়ে আসে বা এটা আমরা ডিসএগ্রি করছি এরকম ব্যাপারটা। তো টু বিগিন উইথ আমরা কি করব, টু বিগিন উইথ শুরুতেই এটা দিয়ে আমরা একটা প্রথম একটা পয়েন্ট বলবো। পয়েন্টটা কি হতে পারে, যে ওয়ান মেজর কনসার্ন ইজ দ্য ফাইন্যান্সিয়াল বার্ডেন অন দি গভর্নমেন্ট। তাহলে বললা হচ্ছে এরকম যে গভর্নমেন্টের জন্য এটা একটা ফাইন্যান্সিয়াল বার্ডেন হতে যেতে পারে, হতে পারে। ফর এক্সাম্পল, এটা একটা এক্সাম্পল আমরা বলবো। দেখেন আপনি যখন কথাগুলো এইভাবে গুছায় বলবেন, তখন আপনার কি এক্সামিনার খুব ইজিলি বুঝতে পারবে আপনার কথাগুলা, এবং একটা কি হবে, স্ট্যান্ডার্ড আপনি মেনটেন করছেন, যে আপনি একটা আহ, আর আপনি পজিটিভ কথাগুলো বললেন, দেন হাউএভার দিয়ে আপনি নেগেটিভ কথাগুলো বলা স্টার্ট করলেন, পয়েন্টস গুলো বলছেন, এক্সাম্পল গুলো বলছেন। ট্রাস্ট মি, যদি আপনি এভাবে বলতে পারেন অবশ্যই আপনার স্পিকিংটা ভালো হবে। তো এর জন্য আপনাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। অলরাইট, আমরা এক্সাম্পলটা দেখি কি বলা আছে। ফান্ডিং ফ্রি হায়ার এডুকেশন রিকোয়ার্স সিগনিফিক্যান্ট পাবলিক এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, কস্ট, which may lead to higher taxes or cuts in the other essential services। মানে বলা হচ্ছে যদি আসলে ফান্ডিংটা করা হয় হায়ার এডুকেশনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে পাবলিক এক্সপেন্ডিচারটা বেড়ে যাবে, যেটা হয়তো বা লাইক হায়ার ট্যাক্স এবং অন্যান্য এসেনশিয়াল সার্ভিসেস গুলোতে কিছু লাইক ইস্যুস হতে পারে এরকম। তো এটা হচ্ছে আমাদের একটা ফার্স্ট একটা এক্সাম্পল গেল প্রথম পয়েন্টের। দেন আমরা দেখবো অ্যানাদার মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট ইজ দ্যাট, এটা দিয়ে আমরা আমাদের সেকেন্ড পয়েন্টটা বলবো। দ্যার ইজ দ্য কোয়েশ্চেন অফ রিসোর্স অ্যালোকেশন। রিসোর্স অ্যালোকেশনের আর একটা প্রশ্ন চলে আসে। সো ফর ইনস্টেন্স আমরা ক্লিয়ার করে দেবো এখানে এটা আসলে কিভাবে হয়। ফ্রি এডুকেশন মাইট লিড টু ওভারক্রাউডেড ইউনিভার্সিটিস, লাইক ইউনিভার্সিটি গুলো যখন ফ্রি হয়ে যাবে সবাই যাবে এখানে, and stretched resources potentially lowering the quality of education। যার ফলে দেখা যাবে এডুকেশনের যে কোয়ালিটিটা আছে এটা আসলে কি হয়ে যাবে, অনেকটা লোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমি রিসোর্স অ্যালোকেশনের একটা ব্যাপার ছিল কোয়েশ্চেন, সো সেটাকে আমি একটা এক্সাম্পল দিয়ে ফর ইনস্টেন্স দিয়ে আমরা এখানে সেকেন্ড পয়েন্টটা বলবো। দেন আমরা থার্ড পয়েন্টে যাব। থার্ড পয়েন্টে যাওয়ার আগে আমরা বলবো মোর ওভার। সো এখানে বলা আছে এরকম যে series also argue that students might take higher education for granted if they don't bear any cost, leading to lower motivation and completion rates। দেখা যাবে কি যখন আসলে
স্টুডেন্টরা দেখবে অনেক সিটি এটা আসলে বলছে যখন হায়ার এডুকেশনটা আসলে কোনো কস্ট লাগে না, এটা সবার জন্যই হচ্ছে অ্যাভেইলেবল, তখন দেখা যায় কি মোটিভেশনটা কম কাজ করে এবং কমপ্লিশন, মানুষ ওই এডুকেশনগুলো কমপ্লিশনের রেটটা আসলে কমে যায়। সো এটাই এখানে বলা হচ্ছে। তো এখানে আমরা কি করলাম, এখানেও মোটামুটি আমরা তিনটা পয়েন্ট বললাম, খেয়াল করেন। হাওয়েভার দিয়ে স্টার্ট করব আমরা এখানে, এটা কমন একটা ল্যাঙ্গুয়েজ থাকবে। স্টার্টিং এর জন্য আমরা এই পয়েন্টটা বলবো, অ্যান্ড দেন ফর এক্সাম্পল বলে আমরা কি করব, হচ্ছে ফার্স্ট এক্সাম্পলটা বলবো, অ্যান্ড দেন হচ্ছে আমরা সেকেন্ড পয়েন্ট বলবো। সেকেন্ড পয়েন্টের জন্য এখানে আমাদের একটা লিঙ্কিং ফ্রেজ আছে। অ্যানাদার মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট ইজ দ্যাট, এই যে দেখেন এখানে ব্লু কালার প্লাস হচ্ছে আপনার আন্ডারলাইন করা যে সেন্টেন্সেস গুলো আছে, এগুলো সব মেমোরাইজ করে ফেলবেন আপনার, এগুলো কমন থাকবে। জাস্ট আপনারা কি করবেন, নিজের থেকে পয়েন্টস গুলো নিজেদের মতো করে বলবেন এবং এক্সাম্পল গুলো বলবেন। দ্যাটস ইট। এই হচ্ছে আমরা টোটাল তিনটা স্টেজ কি করলাম, কমপ্লিট করলাম। এখন আমরা যাব আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্টের মধ্যে, সেটা হচ্ছে কি পার্সোনাল রিফ্লেকশন। এটা আমি দেখেছি অনেক স্টুডেন্টকেই যাদের স্পিকিং খারাপ হয়েছে, যার কারণে রেজাল্ট আসেনি অনেকের, ওইখানে ওরা রিপোর্ট করে দিয়েছে যে তুমি আসলে কোনো পার্সোনাল রিফ্লেকশন দাওনি। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি আপনাদেরকে এখন পার্সোনাল রিফ্লেকশনটা দেখাবো। অলরাইট, সো পার্সোনাল রিফ্লেকশনটা আপনাদেরকে দেখানোর আগে আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ওয়াইটিসি বা ইএলএলটি এক্সাম দিতে চাচ্ছেন, তারা আমাদের ঢাকা এবং সিলেট অফিসে আসতে পারেন। আমাদের নিজস্ব ওয়াইটিসি এক্সাম সেন্টার আছে। আপনারা আমাদের এই এই সেন্টারে এসে আপনারা এক্সাম দিতে পারেন। আর এই এক্সাম সম্পর্কে জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে, আপনারা এখনই যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা ওয়াইটিসি অথবা ইএলএলটি টেস্ট দিয়ে যারা ইউকের ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা এখনই আমাদের সাথে যোগাযোগ করবেন। অথবা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনের মধ্যে একটা লিংক দেওয়া আছে, আপনারা ওই ফিল আপ করেন, তাহলে আমাদের অফিস থেকে আমাদের কাউন্সিলর আপনাদের সাথে যোগাযোগ করবে এবং তারা আপনাদেরকে A to Z সাপোর্ট করবে। ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন টু ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত আপনাদেরকে আমরা সাপোর্ট করব, এবং আপনার ভিসাটা যাতে 100% এনশিওর হয় ওইভাবে আমরা কাজ করব। আমরা পার্সোনাল রিফ্লেকশনটা দেখি। আচ্ছা, পার্সোনাল রিফ্লেকশনটা দেখানোর আগে আমি একটু বলতে চাচ্ছি, দেখেন আপনারা শুরুতেই যেমন ইন্ট্রোডাকশনের জন্য একটা কমন একটা ফরম্যাট পেয়েছেন, ঠিক এখানেও আপনারা সেম আপনার পার্সোনাল রিফ্লেকশন বলার জন্য একটা কমন একটা আপনারা ফরম্যাট পাবেন, যেটা আপনারা ইউজ করতে পারেন। সো আমি এখানে প্রথমেই বলা আছে এরকম, টু সাম আপ, হ্যাভিং ইলাস্ট্রেটেড বোথ সাইডস অফ দিস ইস্যু, এই বিষয়ের দুটো সাইড নিয়ে আলোচনা করার পর আই উড লাইক টু স্টেট মাই অপিনিয়ন দ্যাট, আমি আমার অপিনিয়ন দিতে চাই যে আই স্ট্রংলি এগ্রি অথবা ডিসএগ্রি, আপনি যেটাই বলেন না কেন, উইথ দিস স্টেটমেন্ট অ্যাজ ইট কামস আপ উইথ আ গুড নাম্বার অফ মেরিটস অর ডিমেরিটস। আপনি যদি অ্যাগ্রি বলেন তাহলে বলবেন মেরিটস, আর যদি ডিসএগ্রি বলেন তাহলে বলবেন ডিমেরিটস। আমি আবারও বলছি, যদি আপনার কাছে মনে হয় যে না এটা ভালো, সেই ক্ষেত্রে আপনি অ্যাগ্রি বলে মেরিটস বলবেন। আর যদি আপনার কাছে ডিসএগ্রি মনে হয় তাহলে ডিসএগ্রি বলে ডিমেরিটস বলবেন, শেষ। আর এখানে যে সেন্টেন্সগুলো আপনারা দেখছেন আন্ডারলাইন করে দেওয়া আছে, এগুলো মেমোরাইজ করে ফেলবেন। আপনারা এটা বলে কি করবেন, আপনার পার্সোনাল রিফ্লেকশনটা আপনি দিতে পারবেন। অ্যান্ড দেন ফাইনাল পয়েন্ট হচ্ছে, আপনার এই প্রেজেন্টেশনটা যখন শেষ হয়ে যাবে তখন এক্সামিনারকে ইনফরমেশন দিতে হবে যে কি আমার এই প্রেজেন্টেশন বলাটা শেষ হয়েছে। এর জন্য আমি বলবো কি, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। এটা বললে এক্সামিনার বুঝতে পারবে যে কি আপনার প্রেজেন্টেশনটা বলা শেষ হয়েছে। সো আমরা প্রেজেন্টেশনটা শুরু করছি কি বলে, যে ওয়েল নাও আই উইল বিগিন মাই প্রেজেন্টেশন, নাও আই উইল বিগিন মাই প্রেজেন্টেশন। আর শেষ করব কি বলে, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন। এই দুইটা পয়েন্ট অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো আমি ভিডিওটা শেষ করব, শেষ করার আগে আমি জাস্ট আপনাদেরকে এটাকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। তাহলে দেখেন আজকের ক্লাসে আমরা কি করলাম, প্রথমে একটা টপিক দেখলাম, এই রকম হয় প্রেজেন্টেশনগুলো, বা যারা এক্সাম দিবেন রিসেন্টলি তাদের জন্য এই ভিডিওটা আসলে অনেক ইফেক্টিভ হবে, বা যারা স্পিকিং নিয়ে অনেক বেশি উইক তারা এই ফরম্যাটটা দেখতে পারেন। তো আপনারা এরকম একটা টপিক আপনাদের আসবে, দেন হচ্ছে আমি এখানে আপনাদেরকে কয়টা প্যারাগ্রাফ হওয়া উচিত এটা দেখাইলাম। দেন আপনারা কিভাবে স্টার্ট করবেন, ইন্ট্রোডাকশনটা কোন ফরম্যাটে বলবেন, আর্গুমেন্ট ইন ফেভারের জন্য আমাদের কিছু কমন ল্যাঙ্গুয়েজ আছে, দেন হচ্ছে আর্গুমেন্ট এগেনস্ট এর জন্য কিছু কমন ল্যাঙ্গুয়েজ দিয়েছি, অ্যান্ড দেন ফাইনালি আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আপনারা পার্সোনাল রিফ্লেকশনটা দেবেন, অ্যান্ড শেষ করবেন হচ্ছে কি বলে। সো আজকের লেসনটা আমি এখানেই শেষ করব। এছাড়া আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে কমেন্টস করে জানাবেন। I'll try to answer all of your queries as soon as possible.
সো ডিয়ার ক্যান্ডিডেটস অ্যান্ড ডিয়ার ভিউয়ার্স, আজকের এই লেসনটা আমি এখানেই শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।